মাছ বাছছে, টেঙ্গারি মাছ আর পুঁটি মাছ। ভালো করে দিদি মাছগুলো কাটবে, আর শুরুগুলো দেখবে হাতে বিঁধে দেয় না। শুরুগুলো বিঁধে নাকি? তা কিসে করে বিঁধে? এই দেখো এই কাঁটাগুলো, এই কাঁটা। ও এটা হচ্ছে সুনীলা বো। এ ওইটা কেটে ফেলে দিলে যে? এইটা মরে যাবে যে টুটি নেগে। এটা দেখতে তো সিরের কাঁটা। কেনার যে ম্যাচগুলো থাকো, ম্যাচগুলো থাকবা তো। এ দিদি অতটা করে কেটে ফেলো না, তাহলে মাছটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে না পেটটা। এইটা না কালে এটা কি করবে? তুমি ওই সুরটা কেটে দাও শুধু, আর কিছু, আর ওই ইয়েটাকে একটু কেটে বের করে দাও। এরা আমরা এমনি করে খাই না। ঠিক আছে। তো এই যে আমি সকালে এই যে ঘর টরগুলো সব একটু গুছিয়ে বাগিয়ে নিলাম। এই দেখো খাটটা একবার পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর খাটের স্ট্যান্ডে রয়েছে, ছাদে যাই হোক দিয়ে এসেছি। এখন আপাতত আকাশটা পরিষ্কার করে রয়েছে, আমি বললাম যে ঘরটা আগে গুছিয়ে বাগিয়ে নিই, আর ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, ওই জন্য ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। তারপর তো আরও সব কাজ আছে, তো চলো এগুলো সব একটু গুছিয়ে বাগিয়ে নিই। তো ওই জন্য ঘরগুলো সব আগেই মুছে নিলাম, কেননা খুব স্যাঁতস্যাঁতো করছে, জলও হয়ে যাচ্ছে, আর ঘরগুলো না মুছলেও নয়, ওই জন্য আগেই ঘরগুলোকে আজকে পরিষ্কার করে মুছে নিলাম, বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। তো এই দেখো চাটা খেয়ে সবজি কাটতে বসে গেছি। আজকে আছে বাঁধাকপি, আর এখানে পটল, ঝিঙে, বেগুন, কাঁচকলা, শুক্তো অনেক কিছুই আছে। তো ভাবছি যে বাঁধাকপি একটু করব, আর বেগুন ভাজবো, ডাল মাছ তো আছে, এগুলো সব হবে। তো বাঁধাকপিটা বেশ ভালো দেখছি, টাটকা বাঁধাকপি বাজার থেকে নিয়ে এসছে। তো এই বাঁধাকপিটাই আজকে তরকারি করব। এখন বাঁধাকপি স্টোরের, কিন্তু এগুলো চাষের নয়, দেখো স্টোরের, কিন্তু ভালো বাঁধাকপিটা। খেতে কেমন হবে জানি না, মানে দেখতে তো বেশ ভালোই লাগছে। আর্ধেকটা কেটে ফ্রিজে রেখেছি, আর আর্ধেকটা করব, আর পুরোটা করব না, কেননা অনেকটা বড় বাঁধাকপিটা, তোর জন্য। আর এই দেখো এই সবজিগুলো সব, এরপর শশা টশাগুলো সব মুড়ি খাওয়ার জন্য কেটে নেবো। তো শশাটা কাটবো, আর এখানে অনেক সবজি আছে। চলো এরপর, আজকে কিন্তু দেখছি রোদ দিয়েছে, এই দেখো বেশ ভালোই একটু রোদ বেরিয়েছে, কেননা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আজ একটু রোদ দিয়েছে। ছাদে তো অনেক ভরে আছে, চলো ছাদ দিকেও একবার ঘুরে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে, সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল দিয়ে, এখন সকাল 7টা বাজছে, আর দেখো ভোর থেকে বৃষ্টি নামিয়ে রেখে দিয়েছে। তো আমি যে জামা প্যান্টগুলো ধুয়েছিলাম, বাবায়ের, আমার, ওর বাবার, সবার, সেগুলো সব ছাদে দিয়ে গেছি। দেখো কি অবস্থা, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দুদিন ধরে, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে বলার নয়। দেখো গাছগুলোর মধ্যে কি জল জমে গেছে। আর পা পোছাটাও কি ঘরে রেখেছিলাম, ওটাকে ভাবলাম যে একটু রোদে দেবো। তো এই দেখো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ এখনও দিইনি, দেবো, আলু সেদ্ধ একটু হচ্ছে। আর এই দেখো মুগের ডাল একটু ভিজিয়ে রাখলাম, ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এরপর দেবো। আর এখানে এই দেখো ডাটা কেটে রেখেছি, আর সব রকম কাটা আছে, এখানে বাঁধাকপি, এবার চাপাবো রান্না। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চিনি একটু পাঁচফোড়ন দিয়ে এরপর আমি বাঁধাকপিটাকে চাপাবো। এই দেখো এখন তো বাঁধাকপি স্টোরের বাঁধাকপি, ওই জন্য কিন্তু বাঁধাকপিটার আলুটা একটু কড়াইয়ে গরম জল করে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে জলটাকে ফেলে দিলাম। এরপর আলুগুলোকে বেছে বেছে একটু নেবো, তার মধ্যে কড়াইয়ে দেবো, তেল পাঁচফোড়ন দিয়েছি, একটু চিনি দিয়েছি, তাহলে কি আলুটাকে ভাজা ভাজা হবে। চলো এদিকে রান্নাগুলো সেরে দিই, তারপর ছাদে তো প্রচুর জামা সব দিয়ে এসেছি, আর আমার মাথা আজকে প্রচণ্ড ধরেছে, ওই জন্য কিন্তু চশমাটা পরে নিয়েছি।
তো এই দেখো আমাদের আজকে মাংস রান্না হচ্ছে, ওই জন্য মাংসটা আজকে আমার বর চাপিয়েছে। এই দেখো আলুটাকে আগে ভেজে দিচ্ছে, আর এখানে পেঁয়াজ রসুন হলুদ সব রেখেছে। আর এই দেখো মাংস, আজ মাংসটা তুমি রান্না করছো নাকি? কি করবো, না করলে খেতে দেবে না। ও না করলে খেতে দেবে না বলছে, ওই জন্য ও রান্না করছে। এই দেখো